নমস্কার, আর্যভট্ট ক্লাসেসে সবাইকে স্বাগতম। আজ প্রায় 2 মাসের পর আমি ক্লাসে ফিরেছি। অসুস্থ থাকায় অনেক দিন ভিডিও বানাতে পারিনি, তো আজ থেকে আমি আবার ক্লাস শুরু করছি। আজ আমি দশম শ্রেণীর যে রিভিশন 3 পর্যন্ত আমি শেষ করেছিলাম, তারপর থেকে আমি শুরু করছি। তো যারা যারা আমাদের চ্যানেলে নতুন, সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করবেন যাতে ভিডিও সব নোটিফিকেশন পেতে পারো। তো আমি আজকে যে চ্যাপ্টার শুরু করছি সেটা হচ্ছে অনুশীলনী R.4। তো R4 যেটা, R4টা স্টার্ট করতে হলে এটার আগে কিছু কনসেপ্ট আমাদেরকে জানতে হবে, যেগুলো হচ্ছে এই চ্যাপ্টারে বিশেষ করে ঘাতের অঙ্ক থাকবে। পাওয়ারের যখন অঙ্ক আসবে, তোমরা ক্লাস 9-এ নিশ্চয়ই কিছু পাওয়ারের অঙ্ক পেয়ে এসেছো। ক্লাস 9-এর 1.6-এ ছিল। তো ওই ফর্মুলাগুলো আমি একবার মনে করিয়ে দিচ্ছি যে a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n যদি থাকে, মানে এখানে কি আছে, দুইটার বেজ ইকুয়াল, মানে ভূমি সমান। ভূমি যদি সমান হয় তখন পাওয়ারটা কি হয়, পাওয়ারটা প্লাস হয়। তো এখানে ভূমি সমান, পাওয়ারটা কি হবে, প্লাস হবে। তো a টু দি পাওয়ার এটা হবে m প্লাস n। কোন সময়ে প্লাস হবে? যদি পূরণ থাকে। হ্যাঁ, যদি পূরণ থাকে মানে ইনটু যখন থাকবে তখন পাওয়ারটা প্লাস হবে, আর যখন ডিভাইড থাকবে a টু দি পাওয়ার m ডিভাইড a টু দি পাওয়ার n যদি থাকে। তো এখানে কি আছে, এখানে পাওয়ারটা কি আছে, অসমান, পাওয়ার আনইকুয়াল, আর বেসটা কি ইকুয়াল, মানে ভূমি সমান আর পাওয়ার অসমান, ঘাতটা অসমান। এরকম যদি থাকে আর যদি ভাগ থাকে তাহলে ভাগের সময় পাওয়ারটা কি হয়, মাইনাস হয়। তো a টু দি পাওয়ার হয় m মাইনাস m। ফর এক্সাম্পল মনে করো এখানে 5 টু দি পাওয়ার 5 কিউব মনে করো, আর এখানে 5 স্কয়ার। এই দুইটা কি আছে, ইনটু আছে। ইনটু থাকলে কি হয়, পাওয়ার প্লাস হয়। হ্যাঁ, কারণ বেজ ইকুয়াল, তো পাওয়ার প্লাস হবে 3 প্লাস 2। তো 5 টু দি পাওয়ার কি হবে, 5 হবে। আর যদি একই জিনিস এইভাবে যদি থাকে 5 কিউব ডিভাইডেড বাই 5 স্কয়ার, তো এখানে কি আছে, পাওয়ার অসমান, ভূমি সমান, তো আছে ভাগের সময় পাওয়ার মাইনাস হয় 3 মাইনাস 2, মানে 5 টু দি পাওয়ার 3 থেকে 2 মাইনাস করলে 1 তো পাওয়ারের লিখা না লিখা একই কথা। তো এইটাই এই দুটা ফর্মুলা অর্থ। ঠিক আছে, তো আরেকটা আমরা ফর্মুলা পেয়েছি, যদি পাওয়ারের উপর পাওয়ার থাকে, যেমন a টু দি পাওয়ার m, এটার উপর আবার পাওয়ার থাকলো। পাওয়ারের উপর পাওয়ার থাকলে তখন কি হয়, ওই দুইটা পাওয়ার গুণ হয়, ওই দুইটা পাওয়ার ইনটু করা হয়। তো a টু দি পাওয়ার কি হবে, m আর n ইনটু করলে a টু দি পাওয়ার mn হবে। নেক্সট নাম্বার 4 আরেকটা আমরা পেয়েছিলাম, যদি বেজ আনইকুয়াল হয়, a টু দি পাওয়ার m ইনটু এরকম যদি b টু দি পাওয়ার m হয়। দেখো এখানে পাওয়ার ইকুয়াল, ঘাত সমান কিন্তু বেজ সমান নয়। এরকম যদি হয় তাহলে কি করতে হবে, তখন a ইন্টু b, তখন বেজ দুইটা ইন্টু করতে হবে আর পাওয়ার যা আছে তা লিখবো, a ইন্টু b পাওয়ারে m। ঠিক আছে, নেক্সট আরেকটা আমরা পেয়েছি a টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1। ঠিক আছে, মানে যে কোনো নাম্বারের পাওয়ারে যদি 0 থাকে তাহলে এটার ভ্যালু হয় 1। এটার প্রুফও ক্লাস 9-এ পেয়ে এসেছিলে। 5 টু দি পাওয়ার 0 যদি হয় তাহলে এটার ভ্যালু কি হবে, 1 হবে। 7 টু দি পাওয়ার 0 যদি হয় তো এটার ভ্যালু কি হবে, 1 হবে। বিরাট কোহলি টু দি পাওয়ার 0 যদি হয় তাহলে এটার ভ্যালু কি হবে, 1 হবে। দ্যাট ইজ যে কোনো একটা সংখ্যার পাওয়ারে যদি 0 থাকে তাহলে কি হয়, 1 হয়। আরেকটা পেয়ে এসেছিলে a টু দি পাওয়ার m ডিভাইড বাই b টু দি পাওয়ার m যদি হয়। এটা ডিভাইডের ক্ষেত্রে পাওয়ার ইকুয়াল, বেজ ইকুয়াল নয়, তখন কি করা হয়, বেজটা ডিভাইড করা হয়, a বাই b হোল টু দি পাওয়ার m। আরেকটা আমরা পেয়েছিলাম ক্লাস 9-এ a টু দি পাওয়ার মাইনাস 1, যেটাকে a ইনভার্স বলা হয়। a ইনভার্সের ভ্যালু কি হয়, 1 বাই a। মানে পাওয়ারে যদি মাইনাস থাকে তাহলে সোজা কথা এটাকে উল্টানো হয়। এটাকে আমি আরো একটু ভাঙিয়ে বলছি, যেমন শুধু a টু দি পাওয়ার মাইনাস 1 নয়, মনে করো 7 টু দি পাওয়ার মাইনাস 1, তো এটাকে আমরা কি লিখবো, 1 বাই 7। যদি এখানে মনে করো 5 টু দি পাওয়ার মাইনাস 3 থাকে তাহলে কি লিখবো, 1 বাই 5 কিউব।
কেন এভাবে লিখবো? পাওয়ারে মাইনাস থাকলে সংখ্যাটাকে উল্টানো হয়। উল্টানো হয় মানে এখানে উল্টানো হয় আর পাওয়ারের মাইনাসটা উঠে যায়। হ্যাঁ, তো উল্টানো হয় মানে কি, এটার নিচে মনে মনে 1 আছে, ওই 1টা চলে যাবে উপরে আর নিচে আসবে 5 কিউব আর পাওয়ারের মাইনাসটা উঠে যাবে। হ্যাঁ, যদি মনে করো এভাবে তাকে 5/7 পাওয়ারে -1, তখন এটা কি হয়ে যাবে 7/5 আর পাওয়ারে 1 হয়ে যাবে। 1 পাওয়ারে লিখলেও হয়, না লিখলেও হয়। অর্থাৎ আমরা যদি এটাকে উল্টিয়ে দেই তাহলে পাওয়ারের সাইন চেঞ্জ হয়ে যায়। সোজা কথা এইটাই, যে আমরা কোনোটার বেজ উল্টিয়ে দিলে তার পাওয়ারের মাইনাস উঠে যায়। মাইনাস উঠে যায় শুধু এটা না, মানে মাইনাস থাকলে প্লাস হবে আর প্লাস থাকলে মাইনাস হবে। মানে বেজ উল্টিয়ে দিলে পাওয়ারের সাইন চেঞ্জ হয়ে যায়। ওইটাই হচ্ছে আমাদের মেইন কনসেপ্ট। তো আমরা এখন এই R.4 আমরা স্টার্ট করব। R.4 এ যে অঙ্কগুলো আছে এগুলো আমরা এখন করব। তো 1 নম্বর যেটা আমাদের দিয়েছে মান নির্ণয় করো। মান নির্ণয় করো বলে 1 নম্বর যেটা দিয়েছে এটা কি আছে, 11 কিউব। 11 কিউবের আমরা মান নির্ণয় করব। কিউব মানে কি? কিউব মানে 3 বার পূরণ করা। আমরা আগের চ্যাপ্টারে পেয়ে এসেছি 11 × 11 × 11। তো 11 ইন্টু করলে 121 ইন্টু আবার 11। তো 121 কে 11 দিয়ে ইন্টু করো। 1 একে 1, 2 একে 2, 1 একে 1, 1 একে 1, 2 একে 2, 1 একে 1, 1 3 3 1, মানে 1 3 3 1 এটার আনসার। ঠিক আছে। নাম্বার 2 কি দিয়েছে? নাম্বার 2 আমাদেরকে দেওয়া আছে 2 × 10 কিউব। তো 2 × 10 কিউব, 10 কিউবের ভ্যালু কত? 1000। তো 1000 কে 2 দিয়ে ইন্টু করলে কি হবে? 2000। ঠিক আছে, তো এই দুইটা হয়ে গেল। নাম্বার 3 আমাদেরকে কি দিয়েছে? নাম্বার 3 দিয়েছে 1/2। 1/2 পাওয়ারে কি আছে? -5। তো এটাকে আমরা সলভ করব। এটাকে সলভ করলে আমাদের রেজাল্ট কি আসে দেখি। আমাদেরকে দিয়েছে 1/2 পাওয়ারে -5। তো একটু আগেই আমি বলেছি যে পাওয়ারে মাইনাস থাকলে কি হয়, বেসটা উল্টিয়ে দিতে হয়। তো বেসটাকে উল্টিয়ে দেবো, এটা হয়ে যাবে 2/1 আর পাওয়ারের মাইনাস উঠে যাবে। তো 2/1 মানে তো 2, 2 টু দি পাওয়ার 5, 2 টু দি পাওয়ার 5 এর ভ্যালু কত? 32। 2 দুগুণা 4, 4 দুগুণা 8, 8 দুগুণা 16, 16 দুগুণা 32। মানে 2 কে 5 বার পূরণ করলে কত হয়? 32। নাম্বার 4, নাম্বার 4 এ কি দিয়েছে? -4 পাওয়ারে -2। দেখো আবার পাওয়ারে মাইনাস আছে। তো পাওয়ারে মাইনাস থাকলে কি করব আমরা? বেসকে উল্টিয়ে দেব। তো বেসকে উল্টিয়ে দেব মানে ওটার নিচে মনে মনে 1 আছে, ওই একটা চলে যাবে উপরে আর -4টা চলে আসবে কোথায়? নিচে, আর উপরে মাইনাস উঠে যাবে। তো এখন দেখো উপরে 1 এর স্কোয়ার কত? 1, আর -4 এর স্কোয়ার কত? 16। কারণ স্কোয়ার করলে মাইনাস উঠে যায়। কেন স্কোয়ার করলে মাইনাস উঠে যায়? -4 × -4 স্কোয়ার মানে কি? -4 এর স্কোয়ার মানে কি? -4 × -4। তো মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। তো 4 4 16। স্কোয়ার করলে মাইনাস উঠে যায়, এই কথাটা ভুল। আসলে পাওয়ারে যদি ইভেন নাম্বার থাকে, যুগ্ম সংখ্যা থাকে, তখন মাইনাসটা উঠে যায়, আর পাওয়ারে যদি অযুগ্ম সংখ্যা থাকে তখন মাইনাসটা থেকে যায়। কারণ মাইনাসে মাইনাসে প্লাস ইন্টু আবার মাইনাস আসবে। তো নাম্বার 2 কোয়েশ্চনে কি দিয়েছে দেখো, নিম্নের প্রতিটি সংখ্যাকে মৌলিক উৎপাদকের ঘাতের পূরণফল রূপে প্রকাশ করো। মানে এই যে নাম্বারগুলা দিয়েছে এদেরকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব। মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে ঘাতের পূরণফল হিসাবে প্রকাশ করব। সেটা কিভাবে করতে হয় দেখো, আমরা আগের চ্যাপ্টারেও করে এসেছি 7 to 9, এটাকে মৌলিক উৎপাদক বিশ্লেষণ করব প্রথম। তো এটাকে মৌলিক উৎপাদক বিশ্লেষণ করতে হলে আগে দেখব 2 দিয়ে এটাকে যায় কিনা। তো এটা লাস্টে অযুগ্ম সংখ্যা আছে, এটা 2 দিয়ে কোনো অবস্থায় যাবে না। তো 2 দিয়ে যদি এটাকে যায় না তাহলে 3 দিয়ে যায় কিনা দেখব। 3 দিয়ে যাওয়ার নিয়ম হলো কি, সব যোগ করব। সব যোগ করে যদি 3 দিয়ে যায় তাহলে সম্পূর্ণ সংখ্যাটাকে কি হবে? 3 দিয়ে যাবে। তো দেখো এখানে 7 2 9, আরো 9 18, 18 কে 3 দিয়ে যায়, তো এটা কি 3 দিয়ে যাবে। 3 7 এর মাঝে যাবে 2 বার, 3 দুগুণা 6 থাকবে 1, 12, 3 4 12, 3 9 এর মাঝে যাবে 3 বার। এবার আবার 3 দিয়ে দেব, 3 8 24, 3 3 এর মাঝে যাবে 1 বার। আবার 3 দিয়ে দেব, 3 3 27 81, আবার 3 দিয়ে দেব, 3 9 27, আবার 3 দিয়ে দেব, 3 3 বার 9। তো 7 2 9 ইকুয়াল টু, দেখো এখানে 3 কয়টা আছে? 1 2 3 4 5 6, 6টা 3 আছে। তো 3 টু দি পাওয়ার কি হবে?
6 হবে এটার আনসার। ঠিক আছে, নাম্বার 2 3125 3125 এটার আমরা কি করব, মৌলিক উৎপাদক বিশ্লেষণ করো। দেখো দেখেই বোঝা যাচ্ছে যে এটাকে 2 দিয়ে যাবে না, কারণ লাস্টে 5 আছে, 5 মানে অযুগ্ম সংখ্যা, তো অযুগ্ম সংখ্যাকে 2 দিয়ে যায় না, তো 2 দিয়ে যায় না, 3 দিয়ে যায় কি, দেখো 3 1 4, 4 2 6 5 11, সব যোগ করে 11 হয়েছে, দ্যাট ইজ 3 দিয়ে যাবে না। তো 3 দিয়ে যাবে না, 3 এর পর আমরা কি দিয়ে দেখব, 5 দিয়ে দেখব। তো 5 দিয়ে, এটা লাস্টে 5 আছে, ডেফিনেটলি এটাকে 5 দিয়ে যাবে। তো 5 31 এর মাঝে যাবে 6 বার, 5 6 30, তো 31 থেকে 30 গেলে থাকবে 1, নামবে 2, 12, 5 12 এর মাঝে যাবে 2 বার, 5 দুগুণা 10, তো 12 থেকে 10 গেলে থাকবে 2, নামবে 5, 25, 5 25 এর মাঝে যাবে 5 বার। আবার 5 দিয়ে এটাকে ভাগ করো, 5 125 625, আবার 5 দিয়ে ভাগ করো, 5 25 125, আবার 5 দিয়ে ভাগ করো, 5 5 25। তো 3 1 2 5 সমান 3125 কে ভাঙলে 1 2 3 4 5টা 5 পাওয়া যাচ্ছে, মানে 5 টু দি পাওয়ার 5। এটাই হচ্ছে মৌলিক, কি আমাদের প্রশ্নে কি ছিল, মৌলিক উৎপাদকের ঘাতের পূরণফল। দেখো 5 হচ্ছে মৌলিক উৎপাদক, আর তার ঘাত মানে তাকে পাওয়ারে লেখা, তো তাকে পাওয়ারে লিখছি। এখানে 3 হচ্ছে মৌলিক উৎপাদক, তাকে পাওয়ারে লিখছি, তার পাওয়ার হচ্ছে 6। নাম্বার 3 নাম্বার 3 তে কি আছে, 3600, তো এটাকে 2 দিয়ে দেব। এটাকে 2 দিয়ে দিলে কি হবে, 1800, 2 দিয়ে যাচ্ছে এটাকে, আবার 2 দিয়ে যাচ্ছে 900, আবার 2 দিয়ে যাচ্ছে 450, আবার 2 দিয়ে যাচ্ছে 400 আদা 200, 50 আদা 25, 225। এখন আর 2 দিয়ে যাবে না, তো 2 2 4 5 4 9, সব যোগ করে 9 হয়েছে, মানে 3 দিয়ে যাবে। তো এটাকে 3 দিয়ে দিলে 3 7 21, 22 থেকে 21 গেলে থাকবে 1 15, 3 5 15, আবার 3 দিয়ে যাবে, 3 25 75, এখন 5 দিয়ে যাবে, 5 5 25। তো কি হলো দেখো, 3600 সমান, এখানে 2 1 2 3 4, 4টা 2 আছে, 2টা 3 আছে, তো 2 টু দি পাওয়ার 4, 3 আছে 2টা, 3 স্কয়ার, 5 আছে 2টা, 5 স্কয়ার। এটাও মৌলিক, এটাও মৌলিক, এটাও মৌলিক, সবটা মৌলিক সংখ্যার ঘাত হিসাবে তাকে সাজানো গেল। নাম্বার 4 দেখো দিয়েছে 108 ইন্টু 192। এখানে অনেকে কি করে, ওই দুইটাকে গুণ করে নেয়, আগে পূরণ করে নেয়, তারপর যে সংখ্যাটা হয় সেটাকে ব্যঙ্গে মানে মৌলিক উৎপাদক বিশ্লেষণ করে, তারপর আনসার বার করে। তো এইভাবে কি হবে, এইভাবে অনেক লম্বা হয়ে যাবে, কঠিন হয়ে যাবে। এভাবে না করে আলাদা আলাদা ভাবে 108কে ভাঙবো, 192কে ভাঙবো, আর পরে আনসার লেখার সময় একসাথে কতটা 2 আছে কতটা 3 আছে এটা মিলিয়ে নেবে। তো আলাদা আলাদা আমরা যদি ভাঙি, তো 108কে যদি ভাঙি, 2 দিয়ে যাবে 54, আবার 2 দিয়ে যাবে 27, এখন আর 2 দিয়ে যাবে না, 3 দিয়ে যাবে, 3 নং 27, এখন আবার 3 দিয়ে যাবে, 3 3 বার 9। ঠিক আছে, এখন 192কে ভাঙবো। এখানে দেখো এটাকে 2 দিয়ে যায়, 9 দুগুণা 18, তো থাকবে কত, থাকবে 19 থেকে 18 গেলে থাকবে 1, 12, 12 মাঝে 2 যাবে 6 বার, আবার 2 দিয়ে যাবে, 2 দিয়ে যাবে 48 বার, আবার 2 দিয়ে যাবে 24 বার, আবার 2 দিয়ে যাবে 12 বার, আবার 2 দিয়ে যাবে 6 বার, আবার 2 দিয়ে যাবে 3 বার। তো দুইটা মিলিয়ে 108 আর 192, ঠিক আছে, এই এই দুইটা মিলিয়ে 108 অ্যাম্বুলেন্স, এই অ্যাম্বুলেন্সের মধ্যে 2 কয়টা আছে, 2টা, আর 192 মধ্যে 2 কয়টা আছে, দেখো 1 2, আর এখানে আছে 1 2 3 4 5 6, টোটাল হলো 6টা 2টা 8টা। তো আমরা লিখবো 2 টু দি পাওয়ার 8 ইন্টু, দুইটা মিলিয়ে 3 কয়টা আছে, দেখো এখানে 3টা, এখানে একটা, 4টা, তো 3 টু দি পাওয়ার 4। তো 2 নম্বর কমপ্লিট হলো। এবার আমরা 3 নম্বরে কি অঙ্ক আছে সেটা আমরা লক্ষ্য করব। চলো এবার কোয়েশ্চন নাম্বার 3 স্টার্ট করি। কোয়েশ্চন নাম্বার 3 তে কি আছে, সরল করো। আমরা সরল করব। তো সরল করো, নাম্বার 1 এ কি আছে, -3 হোল স্কয়ার ইনটু -5 হোল স্কয়ার। তো
তো এটা সরল করা মানে কি, এটা একদম সহজ, জলের মতো, ছোট বাচ্চাও পারবে। -3 স্কোয়ার কত, 9, মানে 3 স্কোয়ার 9, আর স্কোয়ার করলে তো মাইনাস উঠে যায়, ইন্টু -5 এর স্কোয়ার কত, 5 5 25, আর মাইনাসে মাইনাসে প্লাস, 9 25 225, একদম সহজ। নাম্বার 2, নাম্বার 2 কি আছে, 2 কিউব ইন্টু 2 হোল টু দি পাওয়ার 4। তো 2 কিউব ইন্টু 2 কি হবে, 2 কিউব হচ্ছে 8 ইন্টু 2 পাওয়ারে আছে 4, তো 8 দুগুণা 16, 16 পাওয়ারে 4। অনেকে আবার এটাকে এরকমও করতে পারো, 2 কিউব ইন্টু 2, তো 2 টু দি পাওয়ার 3 আর একে হয়ে যাবে 4, আর 2 টু দি পাওয়ার 4 আবার পাওয়ারে 4, তো 4 4 16 হয়ে যাবে। 2 পাওয়ারে 16, 2 পাওয়ারে 16 মানে পূরণ করতে অনেক সময় লাগবে, যার জন্য এরকম করলেই ভালো হবে। তো 16 টু দি পাওয়ার 4 মানে 16 ইন্টু 16 ইন্টু 16 ইন্টু 16। তো এই 16 ইন্টু 16 হচ্ছে 256, কারণ 16 এর স্কোয়ার 256, আর এই 16 ইন্টু 16 হচ্ছে আরো 256। তো এবার 256 আর 256 মাল্টিপ্লাই করে নাও, 256 পূরণ করো, কি হয় দেখো, 6 6 34 এর 6 হাতে থাকবে 3, 5 6 30, 3 33 এর 3 হাতে থাকবে 3, 6 দুগুণা 12, 3 15, 5 6 30 এর 0 হাতে থাকবে 3, 5 5 25, 3 28 এর 8 হাতের 2, 5 দুগুণা 10, 2 12, 6 দুগুণা 12 2 হাতে থাকবে 1, 5 দুগুণা 10 আর একে 11 1 হাতের 1, 2 2 4 আর হাতের একে 5, নামলো 6, নামলো 3, 8 5 13 2, 15 5 হাতে থাকলো 1, 2 1 3 1 4 আর হাতের একে 5, 5 1 6, তো 6 5 5 3 6, এটা হচ্ছে আনসার। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন কি, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে নাম্বার 3। নাম্বার 3 আমাদেরকে কি দিয়েছে, 2 টু দি পাওয়ার 0 ইন্টু 3 টু দি পাওয়ার 0 ইন্টু 4 টু দি পাওয়ার 0। তো 2 টু দি পাওয়ার 0 এর ভ্যালু কত, 1, 3 টু দি পাওয়ার 0 এর ভ্যালু কত, 1, 4 টু দি পাওয়ার 0 এর ভ্যালু কত, 1, কারণ আমি একটু আগেই বলেছিলাম পাওয়ারে যদি 0 থাকে তাহলে এটার ভ্যালু কত হয়, 1 হয়। তো 1 ইন্টু 1 ইন্টু 1 কি হবে, আনসার 1 হবে। নাম্বার 4, নাম্বার 4 কি দিয়েছে, 5/8 পাওয়ারে -7 ইন্টু 8/5 পাওয়ারে -4। তো পাওয়ারে মাইনাস আছে, তো ওটাকে কি করব, বেসটাকে উল্টিয়ে দেব, তো 8/5 হয়ে যাবে, আর এখানে পাওয়ারের মাইনাস উঠে যাবে, ইন্টু এখানে পাওয়ারে -4 আছে, এটাকে উল্টিয়ে দেব 5/8, এটাকে উল্টিয়ে দিলে 4। ঠিক আছে, তো এই দুইটা এখন কি করব, 8/5 ইন্টু 5/8, সরি, কাশির জন্য ভালো করে ক্লাসটা নিতে পারছি না আমি। তো এটাকে এইভাবে করতে পারি আমরা, 8 টু দি পাওয়ার 7 নিচে 5 টু দি পাওয়ার 7, মানে পাওয়ারটাকে আলাদা আলাদা করে ভাঙতে পারি। এটাকে আমরা লিখতে পারি এভাবে, 5 টু দি পাওয়ার 4 আর 8 টু দি পাওয়ার 4। ঠিক আছে, তো এখানে ভাগ আছে, ভাগের সময় কি করা হয়, পাওয়ার মাইনাস করা হয়। হ্যাঁ, তো পাওয়ার মাইনাসও করতে পারি আর কাটাকাটিও করতে পারি, দেখো কাটাকাটি করলেই সবচেয়ে সুবিধা হয়। হ্যাঁ, তো 8 টু দি পাওয়ার 4 দিয়ে 8 টু দি পাওয়ার 7 কে যদি কাটো, এখানে 8 4টা আর এখানে 8 কয়টা, 7টা, তো এখানে 4টা 8, এখানে 7টা, তো 8 7টা থেকে 4টা গেলে কয়টা থাকবে, 3টা থাকবে। সোজা কথা এটাই বাগই, কাটাকাটি মানে কি বাগই। হ্যাঁ, 7 থেকে 4 গেলে 3, আর এভাবে যদি আমরা চিন্তা করি, এখানে 4টা 8 আছে, এখানে 7টা 8 আছে, তো এটাকে এটা দিয়ে এটাকে কাটলে আরো 3টা 8 থাকবে। এখানে দেখো 5 4টা আছে, এখানে 5 7টা আছে, এখানে ওইটাকে এটা দিয়ে কাটলে কি থাকবে, 5 3টা থাকবে। তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি 8/5 হোল কিউব। তখন এটা 8-এর কিউব, 8-এর কিউব কত হয়, আর 5-এর কিউব কত হয়, 5-এর কিউব তো 5 5 25, 5 25 125, আর 8-এর কিউব কত হয়, 8 8 16,
সরি 8 8 64, 8 64 বোধহয় 700 কত হবে, 8 8 64, 8 4 8 32 2 512 বোধহয়, 4 8 32 2 হাতে থাকবে 5, 6 8 48, 48 আর 5 53, সরি 4 8 32 2 হাতে 3, 6 8 48 3 51 512, তো 512 বাই 125। তো কোয়েশ্চেন নাম্বার 3 কমপ্লিট হলো। এবার কোয়েশ্চেন নাম্বার 4 এ কি আছে সেটা দেখে নেই। এবারে নাম্বার 4 এ কি দিয়েছে দেখো, নিচের সংখ্যাগুলোর তুলনা করার কথা বলেছে, মানে এই দুইটার মধ্যে কোনটা বড় হবে, এই দুইটার মধ্যে কোনটা বড় হবে। তো এখানে দেখো 2 টু দি পাওয়ার 8, 2 টু দি পাওয়ার 8 এর ভ্যালু কত, 2 দুগুণা 4, 2 কে যদি আমরা 8 বার পূরণ করি তাহলে 2 দুগুণা 4, 4 দুগুণা 8, 8 দুগুণা 16, 16 দুগুণা 32, 32 দুগুণা 64, মানে 2 টু দি পাওয়ার 6 পর্যন্ত গেলে 64, 2 টু দি পাওয়ার 7 মানে 64 দুগুণা 128, 128 দুগুণা 256, মানে 2 টু দি পাওয়ার 8 হবে 256, আর এদিকে 8 স্কয়ার কত 64। তাহলে কোনটা বড় হলো, 2 টু দি পাওয়ার 8, এটাই বড় হলো। এখানে দেখো ওই দুইটার মধ্যে কোনটা বড়, এখানে আছে 2.7 আর এখানে আছে 1.5, তো 2.7 আর 1.5 এই দুইটার মধ্যে 2.7টা বড়। এখানে 10 টু দি পাওয়ার 12 আর এখানে 10 টু দি পাওয়ার 8, এখানে 10 টু দি পাওয়ার 12 বড়, তো অটোমেটিক্যালি এইটা বড় হয়ে গেল। তো এই দুইটার মধ্যে এটাকে আমরা বড় দেখে নিলাম। তারপর নাম্বার 5, নিম্নের ফলাফলগুলো ধনাত্মক সূচকে প্রকাশ করো। এই যে সংখ্যা দুইটা দিয়েছে এদেরকে আমাদের এই দুটাকে আমরা কি করব, ধনাত্মক সূচকে, মানে তাদের যে পাওয়ার যেটা সেটাকে পজিটিভে নেব। হ্যাঁ, সেটা পাওয়ারটা দেখো এখানে ঋণাত্মক আছে, মাইনাসে আছে, এটাও মাইনাসে আছে, সেটাকে আমরা পজিটিভ বানাবো। তো পজিটিভ বানাতে পাওয়ারে মাইনাস থাকলে কি করতে হয়, আমি আগে বারবার বলেছি যে উল্টাতে হয়। তো এটা কি হবে 1/2, আর কি হবে, এটা হবে কিউব। এটা কি হবে -7, তো 1/-7 পাওয়ারে কি হবে কিউব, মানে মাইনাসটা, পাওয়ারের মাইনাসটা উঠে যাবে। তো ধনাত্মক সূচকে নেওয়ার জন্য বলেছে, তো ধনাত্মক সূচকে নিয়ে নিয়েছি। হ্যাঁ, তো আরেকটু যদি আমরা এটাকে সিম্পলিফাই করি তাহলে কি হবে, দেখো পাওয়ার সমান যদি হয় তাহলে বেজেরটা কি হয়, ইনটু হয়, মানে ভূমি পূরণ হয়। আমরা পেয়েছিলাম a টু দি পাওয়ার m ইন্টু b টু দি পাওয়ার m, থাকলে কি করি আমরা a ইন্টু b হোল টু দি পাওয়ার m। তো এখানে কি হবে 1/2 ইন্টু 1/-7 হোল টু দি পাওয়ার 3। তো এবার কি হলো 7 দুগুণা 14 -14, আর উপরে 1 1 1 পাওয়ারে 3। বাস, আমাদেরকে ধনাত্মক সূচকে নেওয়ার কথা বলেছে, এতটুকু আমাদেরকে সলভ করতে হবে না। এখানে দেখো -3 কে আমরা লিখব 1/-3, পাওয়ারের মাইনাস উঠে যাবে 4। এখানে 5/3, হ্যাঁ, তো পাওয়ার মাইনাস তুলতে হলে কি করতে হবে, এটাকে উল্টাতে হবে। তো এটাকে উল্টালে কি হবে 3/5, পাওয়ারের মাইনাস উঠে 4 হয়ে গেল। সেম ওটার মতো পাওয়ার সেম থাকলে কি করা হয়, বেজ ইন্টু করা হয়। তো বেজে একটা আছে -1/-3 আর এটা আছে 3/5, তো এটার পাওয়ারে কি আসবে 4। তো এখানে দেখো 3 3 কাটা গেল, কি থাকবে -1/5 পাওয়ারে 4, শেষ। তো এই ভিডিওতে এতটুকু। নেক্সট ভিডিওতে আমরা চ্যাপ্টারটা কমপ্লিট করব, কারণ একটা ভিডিও বেশি লম্বা হয়ে গেলে দেখেছি অনেকের ধৈর্য থাকে না, ধৈর্যহীন হয়ে যায়, বেশি লম্বা দেখতে চায় না অনেকেই। তাই আমি ভিডিও ছোট ছোট করে 25 মিনিট 30 মিনিটের করে চেষ্টা করব কমপ্লিট করার। আর যখন ধৈর্য বাড়বে সবার, তখন আমাকে বলবে, আমি এক পার্টের মধ্যেই একটা চ্যাপ্টার কমপ্লিট করার চেষ্টা করব। তখন হয়তো কোনো ভিডিও 1 ঘন্টার উপরেও যেতে পারে। ঠিক আছে, তো এই ভিডিওতে এতটুকু। সবার সাথে মিলছি নেক্সট ভিডিওতে। সবাই ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানাবে এবং সাবস্ক্রাইব করবে যারা নতুন আমাদের চ্যানেলে।